রাধে রাধে বন্ধুরা, সবাইকে আমার বুক ভরা ভালোবাসা। ছোট বড় যে ভিডিও দেখছে তাদেরকেই আমার প্রণাম নেবেন, বুক ভরা ভালোবাসা। আর রাধে গোবিন্দের আশীর্বাদ তোমাদের সবার উপরে থাকে, সে যে জাতের হোক। তো তো আমি অনেকগুলো বিষয় আছে, একটা বিষয় বলবো না, অনেকগুলো বিষয় আছে। এই যে দুর্গাপুজো হলো, দেখলাম তো খুবই আনন্দ করেছে সবাই, সব মানুষরাই, সব জাতিরই মানুষরা আনন্দ করেছে কম বেশি। তো কিছু কিছু আছে, আনন্দের মধ্যেও কষ্ট আছে। ঠিক আছে, কষ্টটা কোথায়? যে প্রত্যেকটা ক্লাব 1,10,000 করে পেয়ে গেছে, তো আনন্দ এটা। তারপরে আনন্দের মধ্যে এটা হচ্ছে যে ঘুরতে বেরিয়েছে গাড়ি নিয়ে, তো গাড়ি যখন সব পুরো শহর পুরো নো পার্কিং, কোনো জায়গায় গাড়ি পার্কিং করা যাবে না, তার মধ্যেও আমরা পার্কিং করেছি। গাড়ি লাগিয়েছি, সার্জেন্ট আসছে, সে গ্রিন পুলিশ হোক আর সেই লাল পুলিশ হোক, নীল লাল সবুজ যাই পুলিশ হোক, তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের পুলিশ আর বিভিন্ন জায়গারও পুলিশ আছে, সব জায়গারই অসুবিধা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে 1,10,000 কীভাবে উঠেছে দেখো, সব প্যান্ডেল তো সব ক্লাবকে দিতে হয়েছে। তো গাড়ি যেখানেই লাগাচ্ছে সেখানে ছবি তুলে অনারের কাছে চলে যাচ্ছে মেসেজ, দাও এবার টাকার গল্প আছে। তো কেস খেয়েছে, তো আমারও বাইক কেস খেয়েছে। তো আমি তো গাড়ি চালাই, তো আমিও যে যে কোনো অনারের গাড়ি চালিয়ে নিয়ে গেছি এই পুজো প্যান্ডেল দেখাতে, তো ওখানেও ওরা আমার 3টে গাড়ি কেস খেয়েছে। ঠিক আছে, তো আরও বিভিন্ন রকম যারা কেস খেয়েছে তারা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পেরেছে যে অনেকেরই কেস খেয়েছে। আর ফেসবুক ইনস্টাগ্রাম ঘাঁটলেই এখন এটাই চপ হচ্ছে। ও আরেকটা বিষয়, চপর এটাও আছে যে প্যান্ডেল যদি সুন্দর দেখতে হয় সেখানে ঢুকতে গেলে যেটা যেটা 5 মিনিটে দেখা হয়ে যায়, দেখাবে না, সেটা কী করেছে জানো? মানে পুরো গলি গালা হেনা তেনা, সেই যেন সাপের যে গেম হয় সেরকম, এরকম এরকম কেরম করে গিয়ে ঠাকুর দর্শন করো, আবার এরকম এরকম করে পেছন দিক থেকে বার করে। আমি যদি বাইক সামনের দিকে রেখে আমি যাই, আমাকে পেছন দিকে বার করে দিচ্ছে, বার করে দিয়ে আমাকে পেছন দিক থেকে আবার 2 কিলোমিটার ঘুরে এসে বাইক নিতে হচ্ছে। তার মধ্যে আবার দেখি বাইক আবার কেস খেয়ে গেছি। মানে বুঝতে পারছো এই বছর দুর্গাপূজা কেমন করে গেছে, বোঝা যাচ্ছে পুরো একদম ঘোরঘান্টাল হয়ে গেছে। ঠিক আছে, তো হয়তো আমার কথাবার্তা একটু ভুল হতে পারে, তো যাই আর কিছু বলবো না। ও হ্যাঁ, আরেকটা বিষয় আমি এর মধ্যেই সব বলে দিচ্ছি, যদি এটা তোমরা শেয়ার করে থাকো তো ভালো। খুবই আমি মানে তোমার কাছে একটা বিনীত অনুরোধ, এই ভিডিওটা একটু শেয়ার করো। তোমরা বাবা মার ছবিটা ভালোভাবে বাড়িতে টাঙিয়ে রাখো তো, কি পকেটে রাখো? তো আমাদের ঈশ্বরের ভগবানের ছবি, সে যে কোনো ভগবান হোক, আল্লাহ হোক, সে আমাদের রাধাকৃষ্ণ হোক, আমাদের রাম হোক, হ্যাঁ আমাদের অনেক ভগবান, তো আরও যত ধর্মের যে কোনো ভগবানের ছবি, তো ধূপকাঠির মধ্যে, চালের মধ্যে, আচ্ছা খাবারের প্যাকেটের মধ্যে অনেকে ছবি দিয়ে ব্যবহার করে। তো ওটা কোম্পানি ব্যবহার করে বিক্রি করে, আর সেই কোম্পানির মাল আমরা কিনছি, খাচ্ছি। এর মধ্যে কৃষ্ণ আছে, 786 লেখা আছে, কি আল্লাহ লেখা আছে, কি সাই বাবার কোনো ছবি, লোকনাথ বাবার কোনো ছবি, যে কোনো ঠাকুর দেবদেবীর কোনো ঈশ্বরের কোনো মানে ধর্মের কোনো একটা মানে ছবি আছে। তো সেটা ব্যবহার করলাম, কোনো প্রোডাক্ট ব্যবহার করে কী করলাম, আমরা ফেলে দিলাম। কিন্তু কী হয় ফেলে দিলে? তো যে কেউ পা দিয়ে চলে যাচ্ছে, কোনো ব্যাপারই না, পা দিয়ে হেনাদানা করে চলে যাচ্ছে। আবার কারো যদি একটু মনে লাগে, হ্যাঁ বাবা এটা ঠাকুর আছে, ঈশ্বর আছে, সাইডে সরিয়ে সরিয়ে যেটা মামে, আমি দেখলাম আমি সাইডে উপরে তুলে রেখে কী করবো? আর কোম্পানি বার করছে, আমি একটা দুটো সরালে হবে, আর পুরোনো যাবে না ঠাকুর ছবি। তো ওই কারণে আমি কী করে সরিয়ে দিই, তোমরাও দেখলে সরিয়ে দাও। আর এটা নিয়ে একটু বিচার করো যে এটা কি ঠিক? কারোর ছবি মানে আমার ছবি যদি আমি করি, তো আমার তো খারাপ লাগবে, কেউ পা দিয়ে মিশছে, তো এটা আমাদের ভগবানের ছবি, কারণ না কারোর ভগবান তো হবে, কারণ ধর্মের ছবি তো আছে এর মধ্যে। তো সেগুলো আমি রাস্তাঘাটে পড়ে দেখছি, প্লিজ এটা শেয়ার করো। আর প্লিজ এই কোম্পানিদেরকে আমি বলছি, যে কোনো প্রোডাক্ট বানাও তোমরা অন্য কিছু ছবি দিয়ে, অন্য কিছু নাম দিয়ে বানাও, আমাদের এই ধর্মের এই ভগবানের ছবি দিও না প্রোডাক্টে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ হবে জানাই তোমাদেরকে, যে প্লিজ এটা বন্ধ করো, প্রোডাক্টের উপরে আমাদের ভগবানের ছবি দেওয়াটা প্লিজ। আর আজ এরকম পুলিশ তো একদম রমরমা চলছে। দেখো পুলিশ হচ্ছে আমাদের আমাদের হেল্প করে, আমাদের যেরকম ভারত সেনারা আমাদের হেল্প করে, ওদের জন্য আমরা ঘুমাতে পারি, শান্তিভাবে চলতে পারি। তো পুলিশও আমাদের কিছু হেল্প করে, কি আমাদের অনেক মানে কেউ হারিয়ে গেলে খুঁজে পাইয়ে দেয়, আচ্ছা কোনো জিনিস চুরি হয়ে গেলে সেটার ব্যবস্থা করে দেয়, আচ্ছা কারোর সঙ্গে কোনো ঝামেলা লাগলে ওই পুলিশ এসে সেটাকে ম্যানেজ করে। তো পুলিশ একদিক থেকে ভালো, কিন্তু যারা যারা ভালো কাজ করছে তাদেরকে মানা করছে কিছু মানে বাজে পুলিশ, তার উপরে যারা আছে। ঠিক আছে, তো তাদেরকে জানাই প্লিজ শুধরে যাও, হ্যাঁ ভালো কাজ করো, ভালো কর্ম করো, পরে গিয়ে ভালো জিনিস পাবে। ঠিক আছে, বাজে কর্ম করতে করতে না রসাতলে চলে যাবে সবাই। আর একটা কথা, আচ্ছা আমরা হিন্দু সনাতনী ধর্মরা সবাই আমরা গরু মা বলে মানি। তো অনেকে অনেক প্রাণীরা, অনেক মানুষ এই গরুকে হত্যা করে খায়, মাংস খায়। ঠিক আছে, তো ওরা ওই জিনিসটা খায়, গরুটা খায় কেটে কুটে, তো আমরা ওটাকে ভগবান মানি, তো এটা করাটা উচিত নয়, উচিত নয়। কিন্তু আমরা সেটা কি পারি যেটা ওরা পারে না? আমরা তো হিন্দু, আমরা তো সনাতনী, আমরা তো মানে আমরা আমরা হিন্দু মানে, আমরা সনাতনী মানে আমরা মানুষ, সব ধর্মের মানুষ সব আছে। তো তো কোনটা রক্ত মাংস কাটা খেলে মানে ভগবান ক্ষমা করবে না, সেটা তোমরা সবাই জানো, কিন্তু জেনে শুনেও আমরা সেই সেই জিনিসটা করতে থাকি। তো এটা বন্ধ করো প্লিজ, তোমাদের সবাইকে বলছি। শুধু গরু হত্যা নয়, ছাগল, মুরগি, মাছ, যত প্রাণী আছে ওদেরকে হত্যা করা বন্ধ করো, আর কেনা বন্ধ করো। এগুলোকে তোমরা না কিনলে, এবার বলে না হয়তো মরা জিনিস নিয়ে আসছে বাজারে বিক্রি করছে, আমরা কিনে খেয়ে নিচ্ছি না, আমরা কিনছি বলেই ওরা নিয়ে আসছে মেরে, আর ওরা মারা মানে আমাদের জন্যই মারছে, আমরা খাচ্ছি মানে আমাদের যাচ্ছে। তো এগুলো হাই লাগে না? এত অ্যাক্সিডেন্ট, এত মানে এত প্রবলেম হচ্ছে এই পৃথিবীর উপরে, কেন হচ্ছে? এই কারণেই হচ্ছে। ভগবান বানাচ্ছে পৃথিবীতে সবাইকে বাঁচার অধিকার আছে, ঠিক আছে, সেই অধিকারটা তোমরা ছিনে নিও না ওদের কাছ থেকে।
তোমরা খাচ্ছ বলে ওদেরকে মারা হচ্ছে, তোমরা খাওয়া বন্ধ করো, ঠিক ওরা ওরা মারা বন্ধ হয়ে যাবে। ভগবান থেকে যেটুকু প্রাণ নিয়ে মানে প্রাণ দিয়েছে ওরা ঠিক। প্লিজ এটা করো না প্লিজ। দেখো অনেকে আমি দেখেছি ফেসবুক ইনস্টাগ্রাম খুললে অনেক হিন্দু সনাতনী ছেলেগুলো আছে, তাগড়াই ছেলেগুলো, মানে একদম একদম মাচো ম্যান যাকে বলে, তারা গাড়ি ফাড়ি নিয়ে ট্রাক ধরছে, ট্রাকের ভিতরে গরু আছে, গরুদেরকে ধরে মানে ছাড়ছে, ঠিক আছে, প্রাণ বাঁচাচ্ছে ওরা। কিন্তু আমি চাইবো ওদেরকে প্লিজ যেরকম গরু বাঁচাচ্ছে না সেরকম ছাগল, পাঁঠা, মুরগি, আচ্ছা মাছ, এগুলো প্লিজ বাঁচাও। এগুলোও তো ওদেরও তো বাঁচার অধিকার আছে রে। বিষ্ণু অবতার কী অবতার, মৎস্য অবতার নিয়েছিল, তাকেও বাঁচাও। হ্যাঁ, ছাগল, কচ্ছপ, সব মানুষ অনেক প্রাণী হত্যা করে খাচ্ছে, সেগুলো বাঁচাও একটু। আর সব প্রাণী এই হত্যা করে খাচ্ছে না, তাদেরকে সবাইকে বলছি প্লিজ সুধরে যাও, সুধরে যাও। সব ধর্মের মানুষকে বলছি প্রাণী হত্যা করে খাওয়া বন্ধ করো আর সুধরে যাও। আর এর থেকে বেশি আর কিছু বলবো না। আর যা হবে নিজের ভাগ্য নিজেই জানো, যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে। আর বেশি বাড়াবো না কথাটা, চলো, রাধে রাধে।